বহুত বড় আল্লাহর ওয়ালি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একজন সুযোগ্য শাগরেদ। আল্লাহর ওয়ালি ঢাকা শহর থেকে তিনি তার এলাকায় যাবেন, গহরডাঙ্গা এলাকা, নৌকায় যেতে হয়, বাড়ির পাশে গিয়ে একটা নৌকায় উঠতে হয়, নদী পথে তার বাড়ি যেতে হয়। মাঝি হুজুরকে চিনে ফেলছে, আরো লোকজন আছে, গাটে গাটে লোক নামাইলো। রাত বাজে প্রায় 11টা, সবাই নামলো, হুজুর শুধু একা। এবার মাঝি বলতেছে, হুজুর আমি আপনারে একাই আপনার বাড়ি নিয়ে যাব, আমি আপনারে ভালো করে চিনছি। হুজুর কই ঠিক আছে বাবা, দোয়া করি। কিছু দূর যাবার পর হঠাৎ করে হুজুর বলতেছে, বাজান আমারে তুই এই জায়গায় নামায় দে, এখান থেকে আমি পায়ে হেঁটে যাব। বিশাল বড় একটা হাওর, এই হাওরটা পাড়ি দিয়ে হুজুরকে বাড়ি যেতে হবে। মাঝি কই, হুজুর এত রাত্রে আপনি এই হাওর পাড়ি দিয়েন না, একা একা আপনি কেমন করে যাবেন? প্রচন্ড শীত, আবার রাস্তাঘাটও দেখা যায় না, প্রচন্ড কুয়াশা পড়ছে। হুজুর আপনি কেন পায়ে হেঁটে আপনি বাড়ি যাবেন? নৌকা আপনার বাড়ির ঘাট পর্যন্ত যাবে, আপনি কেন কষ্ট করে পায়ে হাঁটবেন? হুজুর বলতেছে, বাজান তুই বুঝবি না, আমার এখানে নামায় দে, একটু জরুরি কাজ আছে আমার, এখানেই নামতে হবে। আমি হাওরটা পাড়ি দিয়ে যাব, পায়ে হেঁটেই বাড়ি যাব। বারবার পিরাপিরি করতে মাঝি তারে নামাতে বাধ্য হলো, কিন্তু মাঝি কয়, এত রাত্রে হুজুরের কি কাম, আমি হুজুরের পিছনে পিছনে যাইমু আর দেখমু। হুজুরকে নামাইলো ঠিকই, মাঝি হুজুরের পিছনে পিছনে রওনা। প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না। হুজুরের 10 হাত পিছনে মাঝি পিছনে পিছনে যাইতেছে, হুজুরের সামনের দিকে যাইতেছেন যাইতেছেন যাইতেছেন। হঠাৎ করে মাঝি তাকায় দেখে হুজুরের ডানে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ। হুজুরকে সংবর্ধনা দিয়ে দিয়ে তারা নিতেছে, সামনে রাস্তাটা ক্লিয়ার করে করে নিতেছে। মনে হয় কোনো মন্ত্রী মিনিস্টারকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, রাস্তা ক্লিয়ার দেখায় দেখায় নেওয়া হচ্ছে, এবং কি যেন জিগাইতেছে, হুজুরও কি যেন জবাব দিতেছেন। এইভাবেই যাইতেছে। মাঝি পিছন থেকে সবগুলি দেখলো, ভিতরে তার পানি নাই। এত রাতে এই মানুষগুলি কারা? কেন হুজুরের পিছনে? হুজুরের সাথে এরা কারা? এদেরকে তো আমি চিনি না, এরা কোত্থেকে আসলো? পিছনে পিছনে যায়। মাঝির ভিতরে ভিতরে ডর, আবার একটু সান্ত্বনা, কিছু হইলে তো হুজুর আমার লগে ওই ঠিক না। বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, দরজায় ঢুকবেন, দেখেন আর কোনো মানুষজন নাই। হুজুর ভিতরে ঢুকবেন, সবাই মুসাফা করে করে বিদায় নিচ্ছে। হুজুর ভিতরে ঢুকবেন, ঢুকে যখন পিছনে তাকাইছেন, আমারে দেইকে হুজুর কই, কিরে বেটা তুই আমার পিছনে? মাঝি কই, হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি, কাজটা আপনার কি এত রাতে এটা দেখার জন্য? হুজুর বলতেছে, কি দেখছ? মাঝি কই, হুজুর আমি কি যে দেখছি, আমার কলিজায় কিন্তু পানি নাই। কলিজায়? হুজুর এরা কারা? এই মানুষগুলি কোথায়, কোথা থেকে আসছিল আর কোথায় গেল? আল্লাহর ওলি দৌড় দিয়া মাঝির বুকে বুকে বুক লাগায়া কপালে চুমু দিয়া কয়, ভাই আমি বাজান রে, আমি সব তোরে বলবো, কিন্তু আগে কথা দে, আমার জীবদ্দশায় তুই কারো কাছে এই কথাটা বলবি না। কয় ঠিক আছে আমি কইতাম না। আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলতে না করে, ঠিক না? খাঁটি আল্লাহর ওলি যারা
এদের কারামত এটা আল্লাহর পক্ষ থেকে। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হক, কোনো সন্দেহ নেই। কারণ ওলিরা এটা নিজের ক্ষমতায় করে না, ওলিদের কারামত করায় কে? নবীদের মুআজিজা করায় কে? আহলে হাদিস যারা, এরা কারামত অস্বীকার করে, বুঝে না, মর্মই বুঝে না, মনে করে এটা মানুষের কাম না। ওলিদের কারামত এটা তার নিজের ক্রেডিট না, এটা আল্লাহ করায়। আর আল্লাহ যা করায় এটা মানুষের যুক্তিতে আসে না, এর নামে কুদরত। ঠিক কি না? মানুষ যা পারে না, পারে কে? কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনারে এক লোকে দেখলেই দূর থেকে কইতো বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, কয়ে দিমু, কয়ে দিমু। যেই মাত্র কইতো হুজুর কয়ে দিমু, আর কুতবুল আলম দৌড়ে আইতেন, আইয়ে তার বুকের সাথে বুক মিলায় কইতেন নেহি বাতাও, নেহি বাতাও, কইও না। বুকের সাথে বুক মিলাইতেন, তখনই হে ঠান্ডা হয়ে যেত, নীরব হয়ে যেত। মানুষজন একে জিগাইতো ভাই তুমি কিতা কই দিবা, হুজুরের কিতা জানো যে তুমি কই দিবা? কইতাম না। কিতা কয়? কইডি আবার কোন আজীব মানুষ, হুজুরে দেখলে কই দিমু, আজ হুজুরে দৌড়ে আইয়া বুকের সাথে বুক মিলা, এখন কইও না। আমরা কে হেরে জিগাইলে কইতাম না। হুজুরের ইন্তেকাল যেদিন হয়েছে, তখন এই লোকটা কাঁদতেছে আর চিল্লায় কইতেছে তোমরা কারা, তোমরা কারা গো এতদিন আমার কাছে জানতে চেয়েছো, এবার আসো একটু জেনে নাও কি আমি কইতাম চাই। আল্লাহু আকবার, জোরে কও কি আমি কইতাম চাই, এখন তোমরা একটু শোনো। গঙ্গু একটা এলাকা, আমার এলাকা গঙ্গু। কুতবুল আলম একদিন এই এলাকায় বয়ানে আসছেন। একটা এলাকা, একটা ঘরে তিনি বিশ্রাম নিছেন, ঘুমাইছেন। আমি ওই ঘরের পাশ দিয়া গভীর রাতে যাইতেছিলাম, আমি জানতাম না এই ঘরে তিনি বিশ্রাম নিয়েছেন, এই ঘরে তিনি ঘুমাইতেছেন। রাত যখন ৩টা বাজে, ওই ঘরটার পাশ দিয়ে যখন আমি যাই, তখন আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। আমি একটু অপেক্ষা করলাম, একটু পরে দেখি আর একজনের জিকির শোনা যায় না, এখন শত শত মানুষের জিকিরের আওয়াজ। আমি আর একটু দাঁড়াইলাম, একটু পরে আমি ঘরের দিকে তাকায়া দেখি ঘরের দরজা, জানালা, বেড়া, টিন সব কিছু জিকির করতেছে। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। পশমগুলি আমার দাঁড়ায় গেল, পশমগুলি আমার দাঁড়ায় গেল। কে সেই মহামানব যার জিকিরের সাথে ঘরের দরজা জানালাও জিকিরে শামিল হয়ে গেছে, যার জিকিরের সাথে ঘরের বেড়াটাও জিকিরে শামিল হয়ে গেছে? কে কে তিনি কে? আমি দাঁড়ায় রইছি আড়ালে। ফজরের আজান হলেই দেখলাম দরজা খুললেন। দরজা খোলা মাত্রই আমি তাকায়া দেখি তিনি আর কেউ নন, তিনি শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আমি দেখলাম হুজুর দৌড় দিয়ে আমার বুকের সাথে বুক মিলায় কয় ভাই রে তুই কিছু দেখছো? কয় হুজুর আমি সব দেখছি। হুজুর আপনার জিকিরের সাথে ঘরের দরজা জানালা সব কিছু জিকিরের শামিল হয়ে গেছে, এখনো আমার শরীরের পশমটা খাড়া আছে। হুজুর আমি সব দেখে ফেলেছি। এই কথা বলা মাত্রই এইবার হুজুর তার বুকে চাপ দিয়ে কই কথা দে, কথা দে, কথাটার কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় তুই কারো কাছে বলবি না। আমি হুজুরকে ওয়াদা দিয়েছিলাম কারো কাছে আমি হুজুরের জীবদ্দশায় বলবো না, এজন্য আমি বলি নাই। কিন্তু হুজুরের প্রতি আমার যে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এত বাড়ছে, হুজুরের এতটা আমি আশিক হয়ে গেছি। যেখানে হুজুরের মাহফিল আমি দ্রুত সেখানে যাই। মাহফিল শেষ করার পর হুজুরের সাথে একটু মুসাফারা করার জন্য আমার ভিতরে আগুন জ্বলে, আগুন, ইশকের আগুন জ্বলে, মহব্বতের আগুন। মনে হয় যেন আমি বুক না মিলাইলে, মনে হয় যেন আমি বুকটা মিলাইতে না পারলে আমি বুকের আগুনে জ্বলে পুড়ে মরে যাব। এতটা পেরেশান হই।
কিন্তু আমারে তোমরা কেউ যাইতে দাও না। আমি একজন সাধারণ মানুষ, আমি আলেম না, হুজুরের কাজ পর্যন্ত আমি যাইতে পারি না। কেমনে আমি বুকের আগুন নিভাবো, কেমন করে ভিতরের আগুন আমি নিভাবো, কেমনে আমি বুক মিলাবো? এজন্য একটা বুদ্ধি বের করেছিলাম। আমি হুজুরকে দেখলি দূর থেকে আওয়াজ দিতাম, হুজুর খয়া দিমু খয়া দিমু। হুজুরে যখন আমারে দেখতেন তখন হুজুর আমারে চিনে ফেলতেন। ওই রাতের কথাটা হুজুরের মনে হয়ে যেত। আমারও উদ্দেশ্য হলো ওই রাতের কথাটা মনে করায় দেওয়া। তখনই হুজুর তোমাদের সবাইকে ফালায়া, তোমাদের সবাইকে সরাইয়া আমার কাছে দৌড়ায়া চলে আসতেন। দৌড়ে আমার কাছে চলে আসতেন। আয়েশা আমার সাথে বুক মিলানো মাত্রই আমার বুকের আগুন নিভে যেত। আল্লাহু আকবার, জোরে কও। আমার দিলটা শান্ত হয়ে যেত, দিলটা শান্ত হয়ে যাইত। বুকের সাথে বুক মিলায়া কপালে একটা চুমু খেয়ে কইতেন, নেহি বাতাও নেহি বাতাও নেহি বাতাও, কইও না কইও না কইও না। এ ভাই, আজ হুজুর দুনিয়াতে নাই, এখন আমি কইতে পারবো। ওয়াদা ছিল জীবদ্দশায় কারো কাছে বলবো না। আজকে তো উনি নাই, এজন্য আমি কইলাম। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি আদ খুদা হিচ দিগর কার নাদারম, যদি আদ খুদা হিচ দিগর কার নাদারম। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। এজন্য সদর সাহেব হুজুর কইতেছেন, বাজান তুই কারো কাছে কইস না, আমি তোরে কই। মাঝি কয়, হুজুর কোন, ওয়াদা দিলাম কারো কাছে কইতাম না। কয় আমি যখন নৌকায়, অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করো, সবাই কো আমিন, আরো জোরে আমিন। আমি বুঝাইতেছি খালি আপনারা যে মাদ্রাসা দিছেন, এই মাদ্রাসার যে বাচ্চাগুলা পড়তাছে, যে বাচ্চাগুলার আপনারা দিবা, যারা আলিম হইতাছে ওয়ার পথে, এরার মর্যাদা আল্লাহর কাছে কত, এদেরকে কতজনে চিনে আমি আপনি চিনি না, কিন্তু কারা কারা চিনে, এই জিনিসটা বুঝাইতেছে। আছে তো মনোযোগ? হুজুর বলতেছে, বাবা আমি যখন নৌকায়, আমারও সিদ্ধান্ত ছিল আমি বাড়ি পর্যন্ত নৌকা নিয়ে যাব, কিন্তু এই এলাকার জিন্নাতের সর্দার, এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয়, কানে কানে আইসা কয়, সালাম দেয়া কয়, হুজুর আমরা অনেক দিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলতেছে, যে কোনো মুহূর্তে দুই দলে মারামারি হয়ে রক্তপাত হতে পারে। জিন্নাত কইতেছে, জিন্নাত। আল্লাহু আকবার, জোরে কও। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার ফয়সালা আমরা সবাই মানব। আপনি যে ফয়সালা দিবেন, এই পক্ষ আপনারে মানে, ওই পক্ষ আপনারে মানে। আল্লাহু আকবার। হুজুর দয়া করে যদি আপনি এই জায়গায় একটু নামের, পায়ে হেঁটে একটু কষ্ট করে বাড়ি যাবেন, সময় আপনার নষ্ট করব না, একটু পায়ে হেঁটে বাড়ি যাবেন। এইটুকু রাস্তার মাঝখানে আমরা আমাদের বিষয়টা জানায় আর সমাধান বের করে নিব। আর ভয় পেন না হুজুর, ভয় পেন না, আমরা জিন্নাতরা ডানে বামে সামনে পিছনে তাইকা আপনারে পাহারা দিয়া নিয়ে যাইব। এজন্য আমি এখানে নামছি, সমাধানেরা মাইনা নিছে। আল্লাহু আকবার, জোরে হামসাপুরে মুতাইম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, বালাগঞ্জ। আমি রমজানে একবার শরফনাহ পড়ছি। ওই হামসাপুরে মুতাইম সাহেব বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। কাতিয়া মাদ্রাসায় তখন আমি ছোট্টবেলা পড়ি, এই মাদ্রাসা থেকে গেছি। কাতিয়ার সাবরে তো চিনেন,
আল্লাহ তোমার দুজন ওলির কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানাও। সবাই আওয়াজ দেখো আমিন। এজন্য হামসাপুরে মুতাইম সাহেব হুজুর আমারে খুব মায়া করতেন। খাতিয়া থেকে গেছি, খাতিয়ার সাহেব কইও দিছেন তাই অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, বিয়াদবি কইরো না, দোয়া নিও। প্রথম দিন ক্লাসে বইছি মাত্রই মাখরশি হুজুর আইছেন, আয়া বলতেছেন বাবারা শোনো, একটু পরে বড় হুজুর আসবে, তোমরা মনে কইরো না শুধু বড় হুজুরের ক্লাসে তোমরা বসা, তোমার পাশে যে ছাত্রটা বসা মনে করবা সে ওই জিন জাতি। হুজুরের ক্লাসে অসংখ্য জিন্নাত ক্লাসে বসে, পিছনের এই যে জানালাটা কখনো লাগাইবা না, দুষ্টামি করলে ক্ষতি হয়ে যাবে তোমার, কেউ দুষ্টামি করো না। হুজুর ছিলেন অন্ধ, মুতামিম সাহেব হুজুর ছিলেন অন্ধ, হুজুরকে দইরা দইরা ক্লাসে আনা হইতো, ক্লাসে বইতেন, আমরা কিতাব পড়তাম, আর হুজুরে তিনি কিতাব পড়ার শুনে আমাদেরকে বুঝাইয়া দিতেন। হুজুর কিন্তু নিজে পড়তে পারতেন না, অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে। আমরা পড়তাম, বেশিরভাগ আমার কইতা নাসিব তুমি এবারত পড়ো, পড়তাম, হুজুরে বুঝাই দিতাম। কিছুদিন যাওয়ার পরই শুনতে পেলাম রাত 12টার পর এই এলাকার জিন্নাতের সর্দার, এই এলাকার জিন্নাতের সকল বিচার হুজুরের গড় হয়, আর 12টার পরে হুজুর জিন্নাতের বিচার করেন। আল্লাহু আকবার, জোরে কও। এই কুশিয়ারা নদীর এরিয়া জুড়ে যত জিন জাতি চলে, সমস্ত জিন জাতির ভিতরে যত যায় ঝামেলা হয়, সব যায় ঝামেলার বিচার হুজুরের গড় হয় রাত 12টার পরে, আর হুজুরে বিচার করবে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। একদিন আমি 10টার সময় হুজুরের রুমে যাই ঢুকছি, ঢুকে হুজুরের মাথা টিপাইতেছি, তারাবির পরে খাওয়া দাওয়া করে হুজুরের রুমে ঢুকছি, ঢুকে হুজুরের মাথায় তেল দিতেছি, খেদমত করতেছি। আমার উদ্দেশ্য হলো আজকে 12টার পরেও আমি থাকতাম আর দেখতাম জিনের বিচার কেমনে হয়। যেই খালি 12টা কাছাই গেছি, 11 সাড়ে 11 হয়ে গেছি, হুজুরের তো গড়িও ব্যবহার করেন না, কোনতই না। কখন নাসির কয়টা বাজে? আমি কই হাই রে হাই রে, আমি কই হুজুর 11:30। কোনে যাওগি বাবা, যাওগি। আমি কই হুজুর আমি থাকতাম, আমি দেখতাম। তো হুজুর আইসে দিছেন, আইসা কই ডরাই ভাই যাওগি, কিতা কই ডরাই ভাই যাওগি। আমি আর দ্বিতীয়বার বলছি না, হুজুর কাছে যাও। আইসি, এই আমরা একটা রুমে বইয়ে গল্প করতেছি, এর ভিতরে খাইতে যাবে ছোট ছেলে ঈসা কামিনী, ঠিক আছে, বাথরুমে পেশাব করতো। হঠাৎ করে জঙ্গলের ভিতরে কি দেখছে না দেখছে, দৌড় দিয়ে আইয়া রুমের মধ্যে উফুতিয়া পড়ছে, মুখ দিয়ে সেবরা বেরিয়েছি। আমরা তাড়াতাড়ি ধরছি, হুজুরের মেয়ের জামাইও আমরা দ্বারা বড় হুজুরের, তাই নো ধরছে। দুই রকম কি হয়েছে, আমি জঙ্গলের ভিতরে জামাইয়ে বৌরে দৌড়াইয়ে ফিটাইয়া মারতেছে, রাত বাজে 1টা, এটা দেখে ডরাই গেছে। বড় হুজুরের মেয়ের জামাই জঙ্গলের সামনে গিয়ে একটা ভাষণ দিছে, তোমরা রে অত খাওয়া হইছে, রমজানও তোমরা সাবধান হইয়া চলতায়, নবীর মেহমান হলাইছেন, রমজানও তারা ফরতা, এরা যেন না ডরায়, এরা এখন ডর দেখাইতায় না। এত কইরা আব্বাই বুঝাইয়া দিছেন। এর পরও তুই তোর বউরে ফিটাস, তুই দেখলে না এখানে একজন ছাত্র হাজত শর্ত বইছে, বিচার হইব, খবর আছে, রেডি থাকো। আমি কই আল্লাহ কোন দেশ আইলাম, জঙ্গলের সামনে বেটায় ওয়াজ করে আইছে। সেহরির সময় আমি মসজিদে যাইতেছি, সেহরি খাইয়া ফজরের নামাজ দেখি হুজুরে লাঠি বোর্ড দিয়ে মসজিদে যাইতেছেন গিয়া, ক্ষেতের আইলের মধ্যে আইলে দে যান গিয়া, এত ধারণা আন্দাজ, ক্ষেতের আইলে লাঠি বোর্ড দিয়ে মসজিদে যান গিয়া। আমি ফিসি দিয়ে আইয়াও তারা দেখকে দৌড় দিয়ে হুজুরের দর্শি আতো ধরতে নাসি, জি হুজুর চলো। 8টা ধরতে রাত্রে কি তৈছে, কেউ কিন্তু এর ভিতরে আইসেও না, রাত বাজে 1টা। ওই সময় আমরা যে ঘটনা ঘটছিল, রাত্রে কি হয়েছে বাবা? আমি কইলাম হুজুর খাইতে সাহেবের ছোট ছেলে ঈসা কামিনী ডরাইছে।
ইরবিরব ঘটনা। ও বাবা, আমার কাছে আইছিল, এরা আইয়া মাফ চেয়ে গেছে। কিতা বুঝলেন আপনারা? দেখছে না, ওই যেখানে পোশাক করতে বইছে, ওয়ালের আড়ালো তো, এই ওয়ালটার আড়ালে যে হে বইছে বাচ্চা বেটা, এটা হে দেখছে না হেরা। এজন্য আমার কাছে ফাও ফুরে গেছি গাইয়া মাফ চাইয়া। তোমরা মাফ করে দিলাইও, আমিও মাফ করে লিছি। আর অত রাত্রে যাগ্য না, অত রাত জাগকে লাগি, এত রাত যাগ্য না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি দুনিয়াতে নাই। আমি প্রায় সময় ওইদিকে মাহফিলে গেলে কবর জিয়ারত করি আই, এত মায়া করছে। আল্লাহ রসুল কয়, মানুষ তোমরা বুঝো না, চিনো না, যারা চিনবার তারা চিনে। ঠিক কি না? এই মাদ্রাসায় কি তৈরি হইতেছে এটা তোমরা না বুঝলো আর বাকি সব জাতি বুঝে। সুবহানাল্লাহ। গরফুর সাহেবের নাম শুনছেন না? সোনারগাঁর 7 দিন তফসির আইসুন নি? আইসুন। 7 দিন তফসির হয়, আমিও তফসির করি। আলোচনা প্রসঙ্গে হুজুরা কইতেছে, আমরা কেন হুজুরে তফসির করেন? তফসির করে এক বছর হুজুর কইতেছেন যে আমি আজকে থাকবো। আমরাও রুম দিছি, হুজুর এই রুমও থাকবা। রাত বাজে 3টা, ঘুম থেকে উঠতে ওখানে আমি যাই মুগি গরফুর। ফজরের পরে আমার বুখারীর দরস আছে। আমরা কই হুজুর আপনার ফাও ফরি, এত রাত্রে আমরা গাড়ি পাইতাম না, গুড়ি পাইতাম না, কিচ্ছু পাইতাম না, আপনারে কেমনে ফাটাইমু? হুজুর দুতালার থেকে লাঠি লইয়া বাইর নামতেছেন আর ফিটাইয়া কইতেছেন, আমি কি তোমরা রে কইছি নি আমারে ফাটাও? আমি কইছি আমি যাই মুগি। আল্লাহু আকবার, জোরে কও। হুজুররা কয় আমরা পিছনে পিছনে, হুজুরের কেউ সাহস নাই সামনে আইসা আটকাইতো। আইতে আইতে তিনি আইসেন, মেইন রোড আইসা দাঁড়াই রইছেন। আমরা হুজুররা ডাইনে বামে পিছনে আমরা এরকম দাঁড়াই রইছি। গাড়ি ঘোড়া থাকবো দূরের কথা, কুত্তাও রাস্তাত নাই, এমন শুনশান নীরব, কিচ্ছু নাই। কেমনে হুজুর যাইবা, কেমনে কি হইব কিছুই জানি না, কিন্তু রাস্তাত খাড়াই রইছেন। হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার শা শা করে ডাকায়া হুজুরের সামনে আইসা সালাম দিয়ে হাজির হয়ে গেছে। আমরা ছায়া দেখি ড্রাইভারের ফাগড়ি পরা, ছায়া দেখি ড্রাইভারের লম্বা জুব্বা। আইসাই সালাম দিয়া দরজাটা খুইলা কয় হুজুর বসেন। এলাকার হুজুররা কয় হুজুর আমরা ছায়া দেখি এই ড্রাইভারের জীবনও আমরা আমাদের এলাকায় দেখছি না, ইজাদ গাড়িও আমরা আমাদের এলাকায় দেখছি না, এত হাইফাই এত সুন্দর গাড়ি। আমরা চিন্তায় পড়ে গেলাম, কই থেকে কই লইয়া যায়, আবার হুজুরে কই লইয়া যায়, হুজুরের কোনো ক্ষতি নি হয়। এজন্য দুইজন গাড়ির সামনে দাঁড়ায় গেছি। দাঁড়ায় কইতেছি, ভাই তুমি কেডা, পরিচয়টা একটু দাও। কই তুমি হুজুরে লইয়া যাও, গাড়িটা তোমার কোন গ্যারেজে থাকে, কার গাড়িটা, একটু নাম ঠিকানাটা তোমার কইয়া যাও। হুজুর তো একা যাইতেছে, আর তো কেউ নাই, এত রাত্রে তুমি কই লইয়া যাইবা, একটু নাম ঠিকানাটা একটু কও। হুজুররা কয় আমরা যত জিগাই হে আমরা চাই না, আমরা চাই না, আমরা যে কইতেছি ভাই তুমি কেডা একটু কও। এক পর্যায়ে গরপুরি সাহেব লাঠিটা বাইর কইরা কয়, এ তোমরা এরে কিতা জিগাও, তোমরা এরে কিতা জিগাও, এ মানুষ নিয়ে কথা কইতো। আল্লাহু আকবার। এ মানুষ নিয়ে কথা কইতো, এ মানুষ নিয়ে ঠিকানা দিত, এ মানুষ নিয়ে এর বাপের নাম কইতো। সাথে সাথে আমরা রাস্তা ছেড়ে দিলাম, আর কোনো কথা কইলাম না। শাসা ডাকায় গাড়িটা নিয়ে চইলা গেল। খবর নিয়ে দেখি হুজুর ফজরের পরে বুখারীর দরস দিতেছেন গরপুর। আল্লাহু আকবার, জোরে কও। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। এজন্য বলি ভাই মনে রাখবা,
সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এই আমানতের সন্তান নিজের খুশি মতো ব্যবহার করা যায় না। আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে আমার মালিক আমি না, সন্তান দখলে আমার কিন্তু মালিক আল্লাহ। এজন্য আল্লাহর মর্জি মতো সন্তানরে পড়ালেখা করাইতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। যদি আল্লাহর মর্জি মতো সন্তানকে পড়ালেখা না করাই তাহলে আমানতে খেয়ানত হবে। সন্তানের ব্যাপারে বাপমার আমানতদারি হলো সন্তানকে সবার আগে আল্লাহর পরিচয় তুমি শিখাও। সন্তানকে এমন শিক্ষা শিখাও যেই শিক্ষা সে আল্লাহরে চিনে, যেই শিক্ষার দ্বারা সে রসুলরে চিনে, যেই শিক্ষার দ্বারা সে পরকালকে বুঝে, যেই শিক্ষার দ্বারা সে হালাল হারাম জানে। এটাই হলো সন্তানের হক। বাপ মার কাছে সবচেয়ে বড় হক নাম রাখবা ভালো নাম, আকিকা দিবা ভালো কথা, কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক হলো সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। ঠিক না নি? আগডুম বাগডুম গোড়াডুম সাজে ডাক দোল বাজে হিকাইয়া এই পর্যন্ত কিতা হইছে? আচ্ছা, এই পর্যন্ত যে স্কুলে ভর্তি করাইয়া আগডুম বাগডুম শিখাইলাম, যে শিক্ষকে শিখাইছে এই শিক্ষকে না শিক্ষকের সদ্য গোষ্ঠী আইয়া আগডুমের অর্থ কইতে পারবো নি? বাগডুমের অর্থ জানুননি না, কিচ্ছু না। অথচ আমার সন্তানের ব্যাপারে আমার আমানতদারি ছিল এই সময়ে তারে আগডুম বাগডুম না শিখায়া এই সময়টাতে তুমি তার আল্লাহর পরিচয় শিখাও। পড়ালেখা তো ওই পড়া যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। এজন্যই তো মায়ার নবী গারে হেরায় যখনই জিব্রাইল আইসা কয় নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। এরপরে জিব্রাইল কয় যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় হ্যাঁ এখন পড়তে পারি, কারণ যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই এই পড়া আমি নবী পড়তে রাজি না। যখন তুমি আমার রবের নামে পড়তে কইছো এখন আমি রসুল পড়তে রাজি। আগডুমের মধ্যে আমার আল্লাহ নাই, বাগডুমের মধ্যে আল্লাহ নাই। না না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এই সন্তানকে তাল গাছ দেখায় লাভ নাই, তারে যদি দেখানো হইতো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। মক্কা মদিনা শিশুকালে তার দিলের মধ্যে বইতো, ঠিক কিনা জোরে কও? মক্কা মদিনা তার দিলের ভিতরে বইতো। শিশুকালে যদি আল্লাহর পরিচয় শিখাইতো তাহলে আল্লাহ তার দিলের ভিতরে বইতো। কলেজে গেলেও সে আল্লাহরে ভুলবে না, ভার্সিটিতে গেলেও আল্লাহকে ভুলবে না, ডাক্তার হলেও সে ডাকাতি করবে না, কারণ শিশুকালে তার মাদ্রাসায় পড়াইয়া 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া দিলের ভিতরে আল্লাহর ভয় আখিরাতের ফিকির ঢুকায়া দেওয়া হয়েছে। এই স্লোগান তার দিলের ভিতরে ঢুকায়া দেওয়া হয়েছে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আপনার সন্তানের কলিজায় যখন এই স্লোগান ঢুকায়া দেওয়া হয়, ডাক্তার হলেও ডাকাত হয় না, আদর্শ ডাক্তার হয়। আওয়াজ দেখো ঠিক কিনা? আর যদি সন্তানরে আলেম বানাইবার নিয়ত করেন, হাফেজ মুফতি মুহাদ্দিস বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট হাতে লইয়া আল্লাহ কইব কই তোমরা মা, কই তোমরা বাবা। নবীর বাপ মা যায় কইব মালিক আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ কইব আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। এমনি হাফেজে কোরআনের বাপ মা আইব, আলেমের বাপ মা আইব, কইব আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আম্মা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ পাক কইব দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর হাসরের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইমো আমি আল্লাহ। আজকে আপনাদের এলাকার যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান যদি হাফেজ হয় পাগড়ি পরাইবেন আপনারা,
কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে সন্তান মাদ্রাসা দেওয়ান লাগবে, ঠিক না নি? যদি সন্তান দেই তাহলে আল্লাহ মা বাপের মাথায় নিজের হাতে পাগড়ি পরাইব। হাসরবাসী মানুষ কইব কেডা, চিনো না আমাদের এলাকার অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আম্মা। হাসরের মাঠে আল্লাহ হাফিজ সাহেবের আব্বা আম্মার নাম ধরে ডাক দিত না, দুনিয়ার মানুষ যেভাবে ডাকতো ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা, আল্লাহ হাসরের মাঠেও এইভাবে আব্দুর রহিম কে ডাক দিত না, আল্লাহ কইব ও হাফিজ সাহেবের আব্বা। সুবহানাল্লাহ, জোরে কও। খুশনসিব, এই উঠেন কেন? শেষ বয়ান শেষ। খুশনসিব ওই বাপমার, যে মা বাবার কপাল, যে বাপমার সন্তান মাদ্রাসায় পড়া কোরআনের হাফেজ হইতেছে। বাইরে দুনিয়া কেউ থাকবো না, সবাই চলে যাব, কিন্তু সন্তানটা যদি মাদ্রাসায় পড়াইয়া যায়, এই সন্তান আলেম বা হাফেজ হইব, তার জীবনে যত হাফেজ আলিম বানাইব, মা বাবা কবরে শুয়া শুয়া এর সওয়াব পাইতে থাকবে, কবরে শুয়া শুয়া সব পাইতে থাকবো। আল্লাহ কবে ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের রূপে ছায়া দেখ, তার ছোট বাচ্চাটায় আমি আল্লাহরে রহমান কইয়া ডাক দিছে, আমি আল্লাহরে রহিম কইয়া ডাক দিছে। যে বাচ্চাটায় আমারে কয় আমি অতি দয়ালু, দয়ার সাগর, আমি তার বাপরে কেমনে মারি, তার বাপরে তার মারে কেমনে শাস্তি দেই। বাচ্চায় যখন আমারে কয় আমি দয়ালু মালিক, আমি সেই দয়ালু মালিক তো তার বাপ মারে আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ, ধন্য ধন্য ওই মা বাবা। অতএব সবচেয়ে বড় সহযোগিতা সন্তান দিতাম। রাজি আছেনি আপনি? কতজনে কয় ভাত খাইতে পারতো না, চাকরি পাইতো না, সার্টিফিকেট নাই, মাদ্রাসাত পড়লে কি না খাইয়া মরে? বিএ পাস, আইএ পাস, রিকশা চালাইতেছে, আইন আপনারা দেখাই কত, ঠিক না রে? জোরে কই, ডিগ্রি সার্টিফিকেটের ডিগ্রি লইয়া গাট্টি লইয়া লইয়া ঘুরতেছে, চাকরি নাই। কিন্তু একজন হাফেজ, একজন আলেমকে আল্লাহ দুনিয়ার হায়াতের জীবনে কম ইনকাম হইল শানের সাথে আল্লাহ রাখতেছে। তাহলে বোঝা গেল রিজিক দেওয়ার মালিককে। আরো জোরে আল্লাহ। আল্লাহ মানুষ দুনিয়া আসার আগে আল্লাহ রিজিক পাঠিয়ে দিছে। আমার আব্বা যখন মাদ্রাসার দিন, আমার আব্বা তো একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, আমার আব্বা তো আলিম না, ভাই বারাদর কেউ আলিম না। আব্বা যখন মাদ্রাসার দিন আমার চাচারা বাধা দিছে, ওলাটা স্কুলে বৃত্তি পাইছে, তারে আপনি মাদ্রাসা দিতেছেন, জীবনটা শেষ করে নিতেছেন, কেমনে চলবো, কেমনে খাইবো, কত কথা কত কথা কইছে। আমার আব্বা এক কথাই কইছেন, আলেমদের জবানে শুনছি মানুষ দুনিয়ায় আইবার আগে আল্লাহ রিজিক পাঠাইয়া দেয়। তাহলে আমি কেন তার রিজিকে টেনশন করব? আমি আমার আল্লাহরে খুশি করার লাগে মাদ্রাসা দিয়া লাইছি। ওই যে একজন বাবা সমাজের বিরোধিতা কইরা সন্তান মাদ্রাসাত লইয়া আয়, এজন্যই আল্লাহ হাসরের মাঠে বাপ মারে আল্লাহ পাগড়ি পরায়। এজন্যই আল্লাহ পরায় যে সমাজের 10 জন না 90 জন একদিকে, তুমি বাবা আইছো আরেক দিকে, এজন্যই তুমি বাপ মারে আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ, জোরে কও। একজন ভাই হিম্মত করে হাতটা জাগান, আমি মুসাফির হিসাবে আপনার কাছে 2 মিনিট, বেশি না, হুজুর তো অনেক লম্বা কালেকশন করে গেছেন, হয়তো বা একজন ভাই উঠবেন না, অনুরোধ আমার, আমি মুনাজাত দিব। পুরা বয়ানের সারমর্ম, সারাংশ, মগজ, দোয়া। দোয়া ও মুখুল ইবাদত, দোয়া কেউ শরীক না হয়ে যাবেন না। ফারিনা দান করবার তৌফিক নাই, অসুবিধা নাই, দোয়া করেন, দিল থেকে দোয়া করেন। আল্লাহ যারে তৌফিক দিয়েছে তারে জন্য আল্লাহ পাক তারে দিয়া যেন আল্লাহ সাহায্য করায়। আমরা দোয়া করতে থাকি, দেখবেন অটো আল্লাহ তার দিল নরম করে দিছে। একজন ভাই 5,000 টাকা দিবা, এখন না পরে দিবা, অসুবিধা নেই, আপনি টাইম মতো দিবা, সুযোগ কইরা দিবা। কিন্তু আমি আপনার নিয়তের উপরে দোয়া করতাম, দিলে একটা নিয়ত লইয়া কইল, আল্লাহ যেন আপনার দিলের এই নিয়তটা কবুল করে। 5,000 টাকা আমি দোয়া করি, আল্লাহ মুসাফির হিসেবে দোয়া করতেছি, তার দিলের নেক নিয়তটা কবুল কইরো। 5,000 টাকা আপনি আস্তে আস্তে দিন। কে আসেন মাদ্রাসাত 5,000 টাকা দিবা সবার আগে, যিনি সবার আগে হাত উঠাইবো, আল্লাহ এরপরে যতজন তুলবো, আল্লাহ তুমি সমান